কোয়েশ্চেন নাম্বার 1 এর সমানুপাতে কে থাকবো 10 20 30 30 60 0 0 কাট করে 0 0 কাট করে 1/2 থাকলো তারও 3 1 6 3 2 6 মানে 1/2 থাকবো আর সঠিক অপশন কিনা বি হইব ক্লিয়ার নেক্সট 11 স্কয়ার এবং 12 স্কয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা রয়েছে 11 স্কয়ার এবং 12 স্কয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা রয়েছে কেমনে বার করব ফার্স্ট কেমনে বার করব 11 স্কয়ার এবং 12 স্কয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা রয়েছে 11 স্কয়ার আমার জানতে লাগবে 11 স্কয়ার কত 11 স্কয়ার কত 121 আমার জানতে লাগবে 12 স্কয়ার কত 12 স্কয়ার কত 144 জানকে জানি না এখন তারার মধ্যবর্তী কতটা স্বাভাবিক সংখ্যা রয়েছে আমার জানতে লাগবে খেয়াল করিও কেউর মধ্যবর্তী যদি আমার কোনো সংখ্যা জানতে লাগে কতটা সংখ্যা আছে যেমন দেখো 1 আর 10 এর ভিতরে কতটা সংখ্যা আছে আমরা জানি 1 আর 10 এর ভিতরে 9টা জানিস নি হ্যাঁ 2 3 4 5 6 7 8 হ্যাঁ কেমনে এখন ফর্মুলা কিটা 10 থেকে 1 গেলে গিয়া 9 আবার 1 মাইনাস করে দিমু 8 হইব সেম প্রসেস ওরা 144 থেকে 121 মাইনাস করে দাও কত হইব আবার মাইনাস করে দাও 1 4 থেকে 1 গেলে গিয়া 3 4 থেকে 2 গেলে গিয়া 2 আবার 1 মানে आंसर কতটা আসিব 22টা কনসেপ্ট বুঝা গেছে অপশন সি বুঝা গেছে কি দাইছি বুঝা গেছে হ্যাঁ রচিদা হইছে বুঝা গেছে নি কল্পনা তুই অন আইজা তুই অন যা গিয়া অন আইজা হয়ে গেছে ফিনিশ নেক্সট 2.03 into 10 to the power 5 এর মান কত হবে 2.03 into 10 to the power 5 এর মান কত হবে বরাবর করো 2.03 into 10 to the power 5 এর মান কত হবে টু পয়েন্ট 03 into 10 to the power 5 এর মান কত হবে কেমনে বার করবো 2.03 into 10 to the power 5 10 to the power 5 মানে 1 বাই নিচে যাইব গিয়া কত 10 to the power 5 মানে 10 to the power 5 মানে কি তাই একের লগে কতটা শূন্য আছে 5টা শূন্য আছে 3 4 5 কত না এখন দেখো 2.03 এ ডিভাইড করে দিতাম কিটা একের লগে 5টা শূন্য আলাদা দিয়া ওকে নিচে যদি শূন্য থাকে যতটা শূন্য থাকবো উপরে দশমিকটা এইদিকে ঘরে যাইব কেন নি অন্টোটাল আছে 5 ঘর মানে এইদিকে হ্যাঁ এক ঘর তো আছে বাদ বাকি আরো 4টা শূন্য আইব মানে 0.2 এর আগে 4টা শূন্য আইতে লাগবো 1 2 3 4 यस সঠিক অপশন হলো ডি বুঝা গেছে এগুলা সব বইয়ের নতুন না এগুলা বুঝা গেছে ক্লিয়ার নেক্সট দুটি ধনাত্মক কোশ্চেন এটা থেকে থিওরি কোশ্চেন হয় যেতে পারে দুটি যুগাত্মক অখণ্ডের সংখ্যা a এবং b দেওয়া আছে দুটি যুগাত্মক অখণ্ডের সংখ্যা a এবং b দেওয়া আছে যদি এই দুইটা যুগাত্মক অখণ্ডের সংখ্যার মধ্যে আমরা অন্য দুটি অদ্বিতীয় অখণ্ডের সংখ্যা পাইমু কিউ আর আর থাকবো মানে এই দুইটা যুগাত্মক অখণ্ডের সংখ্যার মধ্যে কিটা থাকবে যে অন্য দুটো অদ্বিতীয় অখণ্ডের সংখ্যা কিউ এবং আর থাকবো কিরকম হইব আর থাকিয়া কিরকম হইব দেখো a = bq + r হইব নাকি দা a = bq + r হইব মানে আমরা কইলাম দুইটা যদি যুগাত্মক অখণ্ডের সংখ্যা রাখে এই দুইটা যুগাত্মক অখণ্ডের সংখ্যার মধ্যে যদি আমরা কিটা করে দিই যে মানে একটা আরেকটা দিয়ে যদি ভাগ করি আমরা আরো দুইটা অখণ্ডের সংখ্যা পাইমু q এবং r পাইমু যাতে এইরকম থাকবো আর কি মানে a = bq + r থাকবো মানে q আর r আরেকটা দুইটা অদ্বিতীয় অখণ্ডের সংখ্যা উৎপন্ন হয়ে যাব তো এটা কোন সময় যদি এরকম হয় তো কিটা কইছে যে r যেটা b টা কি লেস দেন 0 কোনটা হইব এখানের মধ্যে r is less than equal b or less than equal 0 মানে হয়তো 0 এর সমান হইব বা 0 থেকে বড় হইতো বা b থেকে সমান হইতো বা b থেকে ছোট হইতো এটা কোনটা হইব এখানের মধ্যে এটা কোনটা হইব আমি একটা প্র্যাকটিক্যাল দিয়া জিনিস দেখাইলাম যেমন দেখো আমি যেমন কইলাম 5 আছে আর 2 আছে না নি 5 আছে 2 আছে দুইটা সংখ্যা আছে তো হ্যাঁ 5 এর আমরা ভাগ করছি 2 দিয়া 5 এর যদি আমরা 2 দিয়া ভাগ করি দেখি তা লিখতে পারমু 2 পূরণ 2 যোগ 1 2 পূরণ 2 যোগ 1 না নি হ্যাঁ মনে করো হে যদি আমার a হইছে হে যদি আমার b হইছে তো আমার এখানের মধ্যে p আর q এই দুইটা p সরি
কিউ এবং আর দুইটা কি পাইমু যে আমি অদ্বিতীয় অখণ্ড সংখ্যা পাইমু কিউ এবং আর অদ্বিতীয় অখণ্ড সংখ্যা পাইমু তো আমার কইছিল আরটা কি পাইব কোশ্চেন আরটা কি পাইব সব সময় আরটা কি পাইব হে এ আছে বি আছে আরটা সব সময় বিটা কি ছোট হইব আরটা সব সময় কি পাইব বিটা কি ছোট হইব যেমন দেখো এই যে আরটা ওয়ানটা কি আছে ছোট আছে না নি সেটা কি বিটা কি না নি আবার আরেকটা কিতা আছে দেখো আর তো বিটা কি ছোট হইব হ্যাঁ আবার আর কিতা আছে যে শূন্য সমান হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে মানে ভাগশেষ শূন্য হয়ে যায় ঠিক আছে কথা আমরা লেখমু কিতা আছে যে আর ইজ বির সমান হইতে না আর আর লেস দেন ইকুয়াল বি হইব এবং 0 সমান হয়ে যাব ঠিক আছে কিতা হইছি আর বিটা কি ছোট হইতে লাগবো আর বিটা কি ছোট হইতে লাগবো আর শূন্য থেকে বড় হইতে পারে বা শূন্য সমান হইতে পারে সঠিক অপশন আমাদের এটা ডি ক্লিয়ার বুঝা গেছে নি হ্যাঁ ফাস্ট 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 হয়ে গেছে নিচের কোনটি পরিমেয় সংখ্যা √8 1/√2 √3/√27 2π কোনটা আইব কোনটি পরিমেয় সংখ্যা আইব পরিমেয় সংখ্যা কোনটি আইব কোনটা আইব পরিমেয় সংখ্যা পড়াবো তো হ্যাঁ কিছু ভালো না হ্যাঁ এ আইব এর পরিমেয় সংখ্যা আইব কেমনে √8 এর মান আছে হ্যাঁ লটারি মারায় এটা পরিমেয় সংখ্যা হইতো না এটা অপরিমেয় সংখ্যা এটা অপরিমেয় সংখ্যা এটা অপরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা আইব সি কেমনে দেখাই দিলাম আমি দেখো √3/√27 ঠিক আছে দেখো √3 আমরা লিখতে পারবো কিটা 9 into 3 মানে √3/√9 into √3 √9 into √3 ক্যান্সেল আউট হয়ে গেল খালি বাঁচলো কিটা 1/√9 √9 এর মানে কিটা 3 মানে 3 এর বর্গমূল 3 না নি আনসার হয়ে যাব আমার 1/3 মানে আমি √3/√27 রে আমি 1/3 এক্সপ্রেস করতে পারলাম আর 1/3 আমার একটা কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা তার লাগে আমার সঠিক অপশন হইলো এটা বুঝা গেছে কিটা হইছে পরিমেয় অপরিমেয় দিয়া কোশ্চেন আইব ইগনোর করিও না নেক্সট নিচের কোনটি পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ সীমিত বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট নিচের কোনটি পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ সীমিত কোন এখানের মধ্যে এই যে এখানে তোমার যে দেওয়া আছে যে পরিমেয় সংখ্যা 64/455 29/343 77/210 23/2 into 5 স্কয়ার এই দশমিক এই পরিমেয় সংখ্যাগুলোর মধ্যে কোন পরিমেয় সংখ্যাটার বেশি মানে তার দশমিক প্রসারণ সীমিত হয় দশমিক প্রসারণ বুঝিনি দশমিক প্রসারণ মানে তার ভাগ করার পরে যদি হ্যাঁ দশমিকে আই যায় এটার যেটা আমরা ভাগফল ওটাই হলো তার দশমিক প্রসারণ এমন বড় জিনিস নয় এখানের মধ্যে কোন সংখ্যাটা দশমিক প্রসারণ সীমিত আছে